আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আমাদের হালদা নদী ব্রিজের উপর জাম বেঁধে আছে। একটি ট্রাককে দেখলাম যে একটা কারে মেরে দিয়েছে সামান্যটুকু, অর্থাৎ লক্ষ চক্কর গাড়ি। আমাদের এই লক্ষ চক্কর গাড়ি কখন যাবে, সরকার কখন ফিটনেস বিহীন গাড়িগুলোকে রোড থেকে দূরাবে কোনো জানে। দেখেন কতটুকু জাম বেঁধে গেছে, একটা গাড়ির জন্য অনেকগুলো জাম বেঁধে গেছে। আমি বর্তমানে আছি যে হালদা নদী, ওই সামনে নদী, আমার পাশেই তো নদী, তো পুরাতন ব্রিজ। এটা হালদা নদীর পুরাতন ব্রিজ, এখনও অনেক শক্ত আছে। এই যে নতুন একটা ব্রিজ করছে বাংলা সরকারে, এটা কিন্তু ফালতু। এই যে ব্রিটিশ সরকারে যে ব্রিজ করে দিয়েছিল, সেই ব্রিজটা এখনও অনেক মজবুত। কোনো কারণ এটা মানে ভেঙে যাবে বিদায়, ভেঙে মানে এর উপর পানি, ওয়াসার পানির নলগুলো চলে গেছে। তার পাশে দেখেন আপনার কতটুকু জাম বেরিয়ে আছে। আমি দেখলাম যে ওই পার থেকে একটু করে যানজট লাগছে, মানে একটা ইটাবাহী ট্রাক। আমি সরকারকে অনুরোধ জানাবো যে দিনের বেলা যাতে কোনো ইটা মালবাহী ট্রাক পণ্য চলাচল না করে। এই যে এত লক্ষ লক্ষ টাকা গ্যাস, এ তেল, এই যে নষ্ট, যে এই যানজটে পরে নষ্ট হয়ে যাচ্ছে, এর ড্রাইভার কে নেবে? সচেতন হতে হবে। বাংলাদেশকে এভাবে চললে বাংলাদেশ কোনোদিন উন্নতি হবে না। আমার 50 বছরে যা দেখলাম, একই ধারায় বাংলা চলতেছে, একই ধারা থেকে পরিবর্তন হতে হবে আমাদেরকে। দেখেন কতটুকু জাম। আমি আছি খালদা নদীর ব্রিজের উপর, এই তো দেখছেন কী অবস্থা। দেখেন কতটুকু দূরত্ব, প্রায় 2 মাইল 3 মাইল যানজট বেশি আছে। ধন্যবাদ সবাইকে। সরকারের প্রতি সবাই অনুরোধ জানাবেন যে লক্ষ লক্ষ গাড়ি এবং মালবাহী ট্রাক, এই যেগুলো ইটা বালি দিনের বেলায় চলাচল করে, এগুলোকে বন্ধ করতে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।